পদ্মায় বাস ডুবেছে, মরদেহ উঠেছে একের পর এক, তদন্ত কমিটি হয়েছে, ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে, দায় চাপানোও শুরু হয়েছে, রাজনীতি হবে, প্রচার হবে, অপপ্রচারও হবে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, আজ যা ঘটেছে কাল কি তা আবার ঘটবে না? তার গ্যারান্টি কে দেবে? কেউ দেবে না। তাই আজকের এই প্রতিবেদন কোনো দুর্ঘটনার প্রতিবেদন নয়, বরং এই ঘটনা থেকে আমরা কি শিখবো, বিপদের মুহূর্তে কি করব, সেই কথাই তুলে ধরা হলো। কারণ রোজই তো আমরা ঈদে, পুজোয়, কাজে, বাসে, ট্যাক্সিতে, রাস্তায় যাতায়াত করছি। ঠিক এমন ঘটনায় আমরাও পড়তে পারি, তখন কি করব আমরা? আজ সেই কথাই বলবো। গতকাল পদ্মায় যা ঘটেছে তা শুধু একটি দুর্ঘটনা নয়। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী বোঝাই একটি বাস নদীতে পড়ে যায়। মুহূর্তে স্বাভাবিক যাত্রা বদলে যায় ভয়াবহ আতঙ্কে। উদ্ধার চলে রাত ভর, মৃতের সংখ্যাও পরে বাড়ে। আর এই ঘটনাই আজ আমাদের সামনে প্রশ্ন রাখে, আমরা কি প্রস্তুত? ভারত হোক, বাংলাদেশ হোক, রোজই কোথাও না কোথাও এমন দুর্ঘটনা ঘটে। কখনো সেতু, কখনো ঘাটে, কখনো হাইওয়েতে, কখনো নদীর ধারে। তারপর আমরা কি দেখি? শোক, ভিড়, চিৎকার, দোষারোপ, তদন্ত কমিটি। কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা, সেটা আমরা কম শিখি, আর সেটাই হলো সচেতনতা। এই সচেতনতা কেউ আপনার হাতে তুলে দেবে না, এটা নিজেকেই জানতে হবে। কারণ জীবন একটাই, আর আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে আপনার পরিবারের আরো অনেকগুলো জীবন। তাই আজ কথা হবে তিনটে দিক নিয়ে। এমন পরিস্থিতি তৈরি হলে যাত্রীরা কি করবেন, প্রত্যক্ষদর্শী কি করবেন, আর প্রশাসনের প্রথম কাজ আসলে কি হওয়া উচিত। বাস নদীতে পড়লে যাত্রীর প্রথম কাজ কি? প্রথম কথা, আতঙ্ক নয়। সময় তখন খুব কম, আক্ষেপ করলে বিপদ বাড়ে। তাই তৎক্ষণাৎ ডিসিশন নিতে হবে। সিট বেল্ট থাকলে খুলুন, শিশু পাশে থাকলে তাকে আগে বের করার চেষ্টা করুন, কারণ কয়েক সেকেন্ডও সেখানে খুব দামি। আর একটা কথা মনে রাখুন, দরজা নয়, আগে ভাবুন জানালা। বাইরে জলের চাপ থাকলে দরজা নাও খুলতে পারে, জানালা খোলা গেলে সেটাই দ্রুত বেরোনোর পথ। যদি কাঁচ নামানো যায় সঙ্গে সঙ্গে নামান, যদি দ্রুত পারেন এমার্জেন্সি জানলা দিয়ে বেরোনোর চেষ্টা করুন। যদি কাঁচ না নামে তাহলে পাশের কাঁচ ভাঙার চেষ্টা করতে হবে। ভারী জিনিস, ধারালো জিনিস যা আছে তাই দিয়ে বেরিয়ে এলেই যে বাঁচতে পারবেন তা নিশ্চিত নয়। তাই প্রথমেই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে অনেকটা দূরে সরে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ যে গাড়ি জলে ডুবছে সেই জায়গায় জলের গতি টান তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে সাঁতার না জানলে কি করবেন? সাঁতার না জানলেও আশা ছাড়বেন না, যা ভাসে তা আঁকড়ে ধরুন। খালি বোতল, ব্যাগ, সিটের কুশন, প্লাস্টিক যা হাতে পান, ভারী জিনিস ফেলে দিন। জুতো, ব্যাগ, বাড়তি বোঝা সব ছেড়ে দিন। শরীর হালকা রাখুন, মাথা জলের উপর রাখতে যা পারেন তাই করুন। প্রত্যক্ষদর্শীরা কি করবেন? এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল হয় সাধারণত। অনেকেই না ভেবে সরাসরি জলে ঝাঁপ দেন, কিন্তু এতে দ্বিতীয় বিপদ তৈরি হয়ে যায় অনেক সময়। প্রথমে চিৎকার করে সাহায্য ডাকুন, পুলিশ, ফায়ার সার্ভিস, ঘাট কর্তৃপক্ষ, স্থানীয় নৌকা, যাকে পারেন খবর দিন। তারপর দড়ি, বাঁশ, লাইফ বয়, খালি ড্রাম, ভাসতে পারে এমন কিছু জলে ছুড়ে দিন। এগুলোই অনেক সময় কারো প্রাণ বাঁচাতে পারে। আরেকটা খুব জরুরি কাজ, ভিড় কমানো। ঘটনাস্থলে সবাই ঝাঁপালে উদ্ধার ব্যাহত হয়। রাস্তা ফাঁকা রাখতে হবে, ঘাটে নামার পথ খালি রাখতে হবে, যারা কাজ করবে তাদের জায়গা দিতে হবে। আজকাল অনেকেই সবকিছু ভুলে দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকেন। এখানেই বড় ব্যর্থতা। বাস ডুবছে, মানুষ চিৎকার করছে, আর অনেকে ভিডিও করছেন। খুব কঠিন কথা, তবু বলতেই হবে। সেই সময় শুধু ভিডিও করা মানে অনেক সময় দায়িত্ব এড়িয়ে যাওয়া। একটা ফোন করা যেত, একটা দড়ি আনা যেত, ভিড় সরানো যেত, উদ্ধারকারীদের পথ খোলা যেত। সবাই জলে নামবে তা নয়, কিন্তু সবাই কিছু না কিছু অবশ্যই করতে পারে। মনে রাখুন, ভাইরাল দৃশ্য নয়, সেই মুহূর্তে দরকার দ্রুত সারা। একটু ভেবে দেখুন, প্রতিটি বড় দুর্ঘটনার পর আমরা প্রায় একই দৃশ্য দেখি। চিৎকার, কান্না, কৌতূহলী ভিড়, মোবাইলে ছবি, তারপর রাতভর তর্ক। কেউ বলে চালকের দোষ, কেউ বলে প্রশাসনের দোষ, কেউ বলে ভাগ্য খারাপ। কিন্তু খুব কম মানুষ এটা শেখে যে বিপদের সময় শরীর কিভাবে চালাতে হয়, মাথা কিভাবে ঠান্ডা রাখতে হয়, অন্যকে কিভাবে বাঁচাতে হয়। এই শেখাটাই সবচেয়ে জরুরি, কারণ পরের দুর্ঘটনার আগে সচেতন হওয়া ছাড়া আর কোনো শর্টকাট নেই। উদ্ধার হওয়া মানুষকে কিভাবে সামলাবেন? তীরে উঠেছে মানেই সব বিপদ শেষ নয়। দেখতে হবে সে শ্বাস নিচ্ছে কিনা, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, অজ্ঞান কিনা। প্রশিক্ষণ প্রাপ্ত কেউ থাকলে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে প্রয়োজনে সিপিআর শুরু করবে। প্রশাসনের প্রথম 15 মিনিটে কি দরকার? প্রথম কাজ এলাকা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট, পন্টুন সব ফাঁকা করতে হবে। দ্বিতীয় কাজ একযোগে সারা, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ উদ্ধার, হাসপাতাল সবাইকে একসঙ্গে নামতে হবে। তৃতীয় কাজ বাস কোথায় ডুবেছে তা দ্রুত চিহ্নিত করা। চতুর্থ কাজ প্রথম লক্ষ্য জীবিত উদ্ধার। পঞ্চম কাজ নিকটবর্তী হাসপাতাল প্রস্তুত রাখা। ষষ্ঠ কাজ যাত্রী তালিকা আর পরিবার সহায়তা। এগুলো দ্রুত না হলে বিশৃঙ্খলা আরো বাড়ে। সবচেয়ে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা একটাই, সচেতনতা ধার করে পাওয়া যায় না, এটা নিজেকে শিখতে হয়। আপনি যদি ভাবেন প্রশাসন দেখবে, চালক দেখবে, কর্তৃপক্ষ দেখবে, তাহলে ভুল করবেন। কারণ বিপদের প্রথম মুহূর্তে আপনাকেই নিজেকে সামলাতে হবে, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনাকেই বাঁচার চেষ্টা করতে
করতে হবে, কারণ বিপদ বলে কয়ে আসে না। সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করাই আসল কাজ। আজ পদ্মায় হয়েছে, কাল অন্য কোথাও হবে। তাই এখন থেকেই জানুন কি করবেন কি করবেন না। নিজে শিখুন, পরিবারকে শেখান, শিশুকেও শেখান, কারণ জীবন একটাই আর আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরো অনেক জীবন। তাই আজই সচেতন হন, এখনই সচেতন হন।